বন্ধুরা, হাসতে হাসতে স্বামীকে কাবু করার একটা নিনজা টেকনিক পেয়েছি। টেকনিকটা কি শুনবা? টেকনিকটা হচ্ছে, কিছুদিন আগে আমি আমার স্বামীকে বলছি, প্রতিটি নারীর ভিতরে একটি করে শিখাখান রয়েছে। কখন, কোথায়, কিভাবে, কোন জায়গায়, কোন নারীর উপরে শিখাখান ভর করে কেউ বলতে পারে না। তাই প্রতিটি স্বামীর উচিত স্ত্রীদের কথা মতো চলা। এই কথা শোনার সাথে সাথে আমার স্বামী আমাকে বলে কি, এই তুমি কি আমাকে হাসতে হাসতে হুমকি দিচ্ছ? দেখো, তুমি কিন্তু শিখা খানের মতো করো না, আমি কিন্তু তোমার কথা শুনবো, তোমার কথা ছাড়া চলবো না। তুমি শিখা খানের মতো করো না, দেখো তোমার কাছে তোমার আসতেই ভয় লাগতেছে, তুমি কি শিখা খানের মতো করবে? মনে মনে বলি যে পাইছি সুযোগ, এখন না কিছুতে কিছু হলেই আমার স্বামীর ওই হুমকি দেই, চেতাইবেন না আমারে, চেতাইবেন না, কিন্তু আমার চেতাইলে আমি শিখা খান হইতে এক মুহূর্ত সময় নিব না। কিন্তু এটা বললেই আমার স্বামী চাইছি ভয় পায়া, এটা বললেই তার কথাবার্তা অন্যরকম হয়ে যায়। শিখা খানের মতো কাজ করতে পারবো? কখনোই পারবো না। মুরগি কাটা দেখতে পারি না, আর জলজ্যান্ত মানুষের জলজ্যান্ত জিনিস কেটে শিখা খান হাতে নিয়ে বসেছিল। আবার বলে কি, ভুল করছি, আর ওই জিনিসটা কাইটা আর বিচি দুইটা কে কাটলাম না, বিচি দুইটা পানি দিয়ে কে গিল্লা খাইলাম না। মানে ভাবা যায়, আমাদের মতো সাধারণ মানুষ কিন্তু আমরা এগুলো পারবো না। খুব সাহসী নারী ছাড়া এ কাজ করতে পারে না। যে কাজ শিখা কিংবা যারা করে এই ধরনের কাজ, আমরা তো পারবোই না। তারপরও পারি চাই না পারি, চাপার জোরে তো স্বামীরে কাবু করে রাখতে পারি। আমি তো কিছুতে কিছু হলেই আমার স্বামীর এখন শুধু শিখা খানের তুলনা দেই। আমার চেতাইবেন না কিন্তু, আমারে কিন্তু চেতাইলে শিখা খান হইতে আমার এক মুহূর্ত সময় লাগবে না। আর এটা শুনলেই লোকটা ভয় পেয়ে যায়, বলে কি আমি আসবো কীভাবে তোমার কাছে, আমার তো শুনেই ভয় লাগছে। দেখো, পাগলামি করো না, তুমি পাগলামি করো না, আমি তোমার কথায় উঠবো বসবো। আর এগুলো শুনে আমি মনে মনে বলি, বাহ কি ভদ্রলোক পেয়েছি। আমার এতটুকু হুমকিতেই যে ভয় পেয়ে যায়। এটা হচ্ছে একটা টেকনিক, নিনজা টেকনিক, স্বামীকে কাবু করার একটা নিনজা টেকনিক। ঠিক বললাম না বলো বন্ধুরা?